গাইজ আমরা চলে আসি ওবায়দুল ভাইয়ের সাথে জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে, বাট জোনপুশ দিতে এসে টুকিটাকি লুট করতে এসে এনিমির হাতে মারা খেয়ে যায়। আজকে কেউ নেই বলে এনিমির হাতে মারা খেয়ে আবারও নেমে যায় জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে, বাট নামতে না নামতেই এনিমির হাতে আবারও মারা খেয়ে যায়। তো দুইবার মারা খাওয়ার পরে আমরা আবারও নেমে যাই জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে, বাট কিছুক্ষণ জোনপুশ দেওয়ার পরেই এনিমি আবারও আমার গাড়ি ফাটিয়ে দেয়। তো দুইবার মারা খেয়ে এইবার গোপন সূত্রের মাধ্যমে এনিমির হাত থেকে বেঁচে যায়। তো এনিমির হাত থেকে আমি বাঁচতে পারলেও আমাদের টিমমেট মোটেও বাঁচতে পারে নাই, আর বাঁচতে না পারে এনিমির হাতে মারা খেয়ে আমার 3টা টিমমেটই চলে যায় চাঁদের দেশে। তো টিমমেট মরে যাওয়ার পরে বরাবরের মতো 3টা টিমমেটকে আমি রিয়াব দিয়ে দিই, আর টিমমেটকে রিয়াব দেওয়ার পরে চলে যায় বক্স খোলার জন্য সুপার মেডি বের করতে, আর সুপার মেডি বের করতে করতে আবারও 3টা টিমমেটই চলে যায় নীল আকাশে। তো বরাবরের মতো 3টা টিমমেটকে রিয়াব দিয়ে চলে আসি লাস্ট জোনে, আর লাস্ট জোনে আসতে না আসতে 3টা টিমমেট আবারও চলে যায় পশ্চিম আকাশে। তো বরাবরের মতো 3টা টিমমেট মারা খাওয়ার পরে আমরা চলে আসি লাস্ট জোন রিয়াব দেওয়ার উদ্দেশ্যে, বাট এখানে দেখি এই জন্য এনিমির জোন পুষার চলে আসে রিয়াব দেওয়ার জন্য, আর আমার সাথে হয়ে যায় মুখোমুখি সংঘর্ষ। তো এখানে এনিমির জোন পুষারের সাথে দেখা হওয়ার পরে এনিমির জোন পুষার টিমমেটকে রিয়াব না দিয়ে আমাকে ফায়ার করতেছে, আর ফায়ার করার কারণে আমিও তাকে ফায়ার করি, আর আমি বাঁচার থেকে ইম্পর্টেন্ট আমার টিমমেটকে বাঁচানো, তাই মাত্র 10 স্পিড দিয়ে টিমমেটকে রিয়াব দিয়ে দিই, আর আমি আবারও মারা খেয়ে যাই। তো গাইজ বুঝতে পারছো কতটুকু হার্ড ছিল এই ম্যাচটা, আর এই ম্যাচে মরে যাওয়ার পরে আমাদের খেলা শেষ হয়ে যায় না। এই পুরো ম্যাচে কি কি ঘটনা ঘটলো এবং এই ম্যাচের লাস্ট জনে মরার পরে কি কি ঘটনা ঘটলো, কি কি হয়েছিল জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবারও চলে আসলাম জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে ওবায়দুল ভাইদের সাথে, আর এখানে কিন্তু এমন একটা আনএক্সপেক্টেড বুইয়া হয়ে যায়, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই, যেটা আশাও করা যায় না ওরকম একটা বুইয়া হয়ে যায়। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর মন চাইলে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। তো এখানে আমি সামান্য লুট করে গাড়িতে উঠি, বাট গাড়িটা ফাটিয়ে দেয় এনিমি। তো এনিমিকে কিন্তু আমি হেডশট মেরে নক করে দিই, আর এখানে তো পুরো একটা স্কোয়াড নামছে, আমি কিন্তু বুঝতেও পারি না। তো আমি কিন্তু এখানে মেডিকেট মেরে দিই আর সামনে যে তাকে মারা ফুল ক্লিয়ার করার জন্য, বাট এখানে দেখি তারপরে একটা স্কোয়াড। তো আমি কিন্তু তারপর একটা বোম মেরে দিই, তো বোম মারার পরে কিন্তু পিছে চলে আসি, আর এখানে দেখি যে পুরো একটা স্কোয়াড আমাকে ফায়ার করতেছে। তারপর আমি এখান দিয়ে মনে করছিলাম যে চুপটি করে বসে থাকবো, তাহলে আমাকে বুঝতে পারবো না, বাট এখানে ওঠার পরে কিন্তু তার স্কোয়াড আমাকে দেখে এবং আমাকে মেরে দেয়। তো মারার পরে কিন্তু আমার টিমমেট আমাকে আবারও সাথে সাথে রিয়াব দিয়ে দেয়, আর রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি আবারও নেমে যাই জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে। বাট আমি যেখানে নামি এখানে আশেপাশে কোথাও গাড়ি নাই, বাট এখানে আছে এনিমি। তো আমি কিন্তু এখানে চুপটি করে বসে থাকি এনিমি থেকে বাঁচার জন্য, বাট এখানে পিছন দিক দিয়ে এনিমি এসে আমাকে আবারও মেরে দেয়। তো এখানে কিন্তু 43টা প্লেয়ার এলাইভ, বাট আমি কিন্তু অলরেডি 2বার মরে গেছি। যেখানে জোনপুশার রিয়াব দিবে টিমমেটকে, বাট ওইখানে কিন্তু টিমমেট রিয়াব দিয়েছে জোনপুশারকে। তো দুইবার মারা খাওয়ার পরে আমি আবারও নেমে যাই কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে, এবং আমি এখানে একটা জিপ পেয়ে যাই, জিপ নিয়ে কিন্তু আবার কয়েন কালেক্ট করা শুরু করি, আর এখানে কিন্তু 46টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু আবারও যেখানে মরে গেছি ওই দিকে যাচ্ছি কয়েন কালেক্ট করার জন্য। এখানে একটা কয়েন খেয়ে ফেলি, আর সামনে কিন্তু অনেকগুলো কয়েন আছে। তো বরাবর মতো সিরিয়াল বাই সিরিয়াল কয়েনগুলো খাবো, বাট এখানে দেখি যে এখানেও পুরো একটা স্কোয়াড আবারও ফায়ার দিচ্ছে, যে স্কোয়াড আমাকে মারতেছিল। তো আমি কিন্তু তারপরও আমি কয়েন কালেক্ট করার জন্য চলে আসি, কারণ যেহেতু স্কোয়াড আছে তারপর আমি স্কোয়াডকে ভয় পাই না গাইজ, আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করতে হবে জন্য চলে আসি। তো কয়েন কালেক্ট করার পর আমি এদিকে চলে আসি, বাট এখানে দেখি এই জোনের ভিতরে ফাইট হইতেছে। তো আমি এদিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য, বাট এখানে আসি দেখি এইখানেও এনিমি, এই বেন্ডিংও এনিমি। তো এখান থেকে কিন্তু আমি কোনো রকম ভেগে যাই কয়েন কালেক্ট করতে করতে, আর এদিকে দেখো আমার কাছে কিন্তু 3500 টোকেন আছে, আর এখন কিন্তু 31টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু জোনের ভিতরে থেকে কিন্তু আমাকে টিমমেটে এনিমি কিন্তু ফায়ার দিচ্ছে, আর এইখানে আসার পরে দেখি এখানেও এনিমি, মানে সবখানে শুধু এনিমি আর এনিমি, মানে জোনের ভিতরে জোনের বাইরে সবখানেই শুধু এনিমি, মানে কি বলবো। তো এখানে আমি কয়েন কালেক্ট করতে করতে সামনে চলে আসি, আর এখানে কিন্তু ফার্স্ট জোন, আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ার কিন্তু খাত্তাম হয়ে গেছে। তো খাত্তামওয়ালা টিমমেটে কিন্তু আবারও রিয়াব দিয়ে দিছে আমাদের টিমমেট, আর এখানে কিন্তু আমি গাড়ি চেঞ্জ করে ফেলি, কারণ গাড়ির হেলথের অবস্থা পুরোটাই খারাপ ছিল। আর গাড়ি চেঞ্জ করে যখনই সামনে যাবো তখন দেখি আমাদের 3 নাম্বার যে প্লেয়ারটিকে রিয়াব দেওয়া হয়েছে ওই প্লেয়ারটি আবার মরে গেছে। আর এই কয়েনটা খাই যখনই সামনে যায় তখন দেখি এখানেও পুরো একটা স্কোয়াড আমাকে ফায়ার করতেছে মারার জন্য। মানে এই ম্যাচে যেদিকে যাচ্ছি ওইদিকে শুধু স্কোয়াড আর স্কোয়াড শুধু গাড়ি ফাটাচ্ছে, আর আমার গাড়ির হেলথের দিকে দেখো, আমার গাড়ির হেলথের অবস্থা পুরোটাই খারাপ, আর মাত্র 2টা গুলি লাগলে আমার গাড়ি ভেঙে যাবে।
তো এই জন্য আমি কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি জোনের ভিতরে ঢুকে যাই। আর এখানে কিন্তু আমাদের 2 নম্বর টিমমেটে কিন্তু খতম হয়ে গেছে। আর এদিকে কিন্তু তারা আমাকে কোনো টোকেনই দেন, আমার কাছে আছে মাত্র 5300 টোকেন। তো এখানে কিন্তু আমি চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে কিন্তু 2টা কয়েন আছে, এই 2টা কয়েন খাই সামনে যাই, তারপর দেখি সামনে এনিমি। তো এই জন্য কিন্তু আমি আবারও জোনের দিকে ঢুকে যাই, কারণ সামনে গেলে কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দেবে এই জন্য। তো এখানে আরেকটা কয়েন ছিল, এই কয়েনটা খাই ডাইরেক্টলি আমি তারপর এই পাশ দিয়ে চলে আসি জোনে যাওয়ার জন্য। বাট এই পাশ দিয়ে যখনই আসি জোনে যাওয়ার জন্য তোমরা দেখবা ডান পাশে কিন্তু একটা স্কোয়াড, আর ওই স্কোয়াডকে কিন্তু আমাকে ফায়ার করতেছে আমাকে মারার জন্য। তো যখনই আমি খালি একটা ময়দান আসি তখন আমার গাড়িটা ফাটিয়ে দেয়। আর তারপর আমি দেখি যে সামনে একটা বাইক, তো এই বাইকটা নিয়ে আমি ডাইরেক্টলি গ্লোয়াল ফালাইতে বাইকে উঠি, আর বাইকে উঠি ভাগা শুরু করি, কারণ এখানে আমার কাছে 6200 টোকেন। আর পিসের সামনে মানে জোনের ভিতরে জোনের বাইরে সবখানে শুধু এনিমি আর এনিমি, বাম পাশে এনিমি, মানে সব দিকে এনিমি। তো আমি এই জন্য চিপা চাপা অলিগলের ভিতর দিয়ে ডাইরেক্টলি চলে আসি। আর এদিকে দিকে দেখি যে আমাদের ওবায়দুল ভাইও কিন্তু খতম হয়ে গেছে। বাট এখানে আমাদের টিমমেট কিন্তু কয়েন ফেলাইছে আমার জন্য। তো এখানে আমি কয়েনগুলো নিয়ে নিই, আর আমার কাছে হয়ে যায় 12000 টোকেন। আর এটা কিন্তু আমাদের একটা টিমমেটে কিন্তু আমাকে কয়েন দিয়েছিল। তো এই কয়েনগুলো নিয়ে ডাইরেক্টলি আমি জোনের ভিতর দিকে যাবো। আর এখানে দেখো সব দিকে এনিমি গ্লোয়াল ফেলাইছে, মনে করছে এনিমিকে ধাক্কা দিবার জন্য। আর এদিকে দেখতে দেখতে দেখি আমাদের 3টা প্লেয়ার কিন্তু খতম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি হিউজফোরিন টোকেনও নাই, বাট আমার কাছে মাত্র সুপার মেডি একটা আছে। তো এই সুপার মেডিকেটটা মেরে ডাইরেক্টলি 3টা টিমমেটকে কিন্তু বেন্ডিংয়ে আসে রিয়াব দিয়ে দিই। আর আমার কাছে কিন্তু অন্য কোনো সুপার মেডি বা কোনো কিছুই নেই, আমার কাছে আছে মাত্র 10000 টোকেন। আর এই 10000 টোকেন দিয়ে কিন্তু যেভাবে হোক রিয়াব দিতে হবে, লাস্ট পর্যন্ত জোন পুশ করতে হবে। তো এই জন্য আমি ডাইরেক্টলি বক্সে চলে আসি। আর বক্সে এসে গ্লোয়াল ফেলে দেয়, গ্লোয়াল ফেলে কিন্তু একটা সুপার ইনলার মেরে ডাইরেক্টলি বক্স খোলা শুরু করি। আর এখানে কিন্তু থার্ড জোন শুরু হয়ে গেছে। তো বক্স খুলতে খুলতে দেখি আমাদের 3টা প্লেয়ারে কিন্তু চান্দা দেশে চলে গেছে। আর এখানে কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে মাত্র 4800 টোকেন। তো আমি কিন্তু এখনও টোকেন কালেক্ট করতে হবে, যেভাবে হোক টিমমেটকে রিয়াব দিতে হলে লাস্ট জন পর্যন্ত। তো এই জন্য আমি টোকেন কালেক্ট করি, আমার কাছে হয়ে যায় 5100 টোকেন। আর আমি কিন্তু এখান থেকে রিয়াব দিয়ে দিব। আর রিয়াব দিয়ে খুব শীঘ্রই কিন্তু জোনে যেতে হবে, নাহলে কিন্তু আমার হেলথ অনেকটাই বেশি কাটবে। তো এখানে এই জন্য আমি আসি একটা গ্লোয়াল ফেলে রিয়াব দিয়ে দিই। আর গ্লোয়াল ফেলে রিয়াব দেওয়ার পরে দেখি বাম পাশে একটা এনিমি জোন পুশের নামছে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি তারপর ডাইরেক্টলি ভেগে যাই। আর এখানে কিন্তু গ্লোয়ালটা হাতে ছিল, তো এই জন্য গ্লোয়ালটা সামনে আনি, তারপর ভেগে যাই। আর এখানে কিন্তু দেখো সামনে এনিমি, দেখো এখানে কিন্তু ফাইট করতেছে। আর এখানে কিন্তু জোন পুশার ঢুকছে। তো আমি কিন্তু একটা প্লেয়ার 2টা প্লেয়ার কিন্তু ছক্কা মেরে দিই, আর ছক্কা মেরে এদিকে চলে আসি। আর আমার গাড়ির হেলথের অবস্থাও কিন্তু পুরোটাই খারাপ। আর এদিকে কিন্তু আমার কাছে 3300 টোকেন। তো এই জন্য আমি জোন পুশারের পিছে পিছে যাই কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে এগুলা কয়েন কিন্তু আমি খাই নাই, তোমরা তো দেখছো। তো এখানে কয়েন কালেক্ট করতে করতে দেখি আমাদের 1 নাম্বার 2 নাম্বার তারপরে দেখি 3 নাম্বার, মানে 3 জনে কিন্তু ডাউন হয়ে গেছে। আর এখানে কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু ডাউন হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে তাদেরকে রিয়াব দিয়ে দিই। আমার কাছে ছিল 3900 টোকেন। আর রিয়াব দেওয়ার পরে কিন্তু আর মাত্র আছে 2100 টোকেন, মানে আর একবার রিয়াব দেওয়া যাবে। আর এখানে কিন্তু ম্যাপের কোনো কয়েন নাই জোনের ভিতরে, জোনের বাইরে কিন্তু সব কয়েন। আর জোনের বাইরে যদি খেতে যাই তাহলে কিন্তু আমি মরে যাবো, কারণ এটা কিন্তু লাস্ট জোনের আগের জোন। তো এখানে কিন্তু অনেকটাই বেশি কাটবে। আর তোমরা শুধু দেখতে থাকো, তবে মানে সব দিকে এনিমি, এই ছোটো জোনে মানে কতগুলো এনিমি। তো এখানে দেখতে ফাইট হতে তো একটা প্লেয়ার নিচে নামতো, তো এই জন্য ডাইরেক্টলি তাকে মেরে দিই। আর তাকে মারার পরে কিন্তু তার টিমমেট পুরো ওয়াইপ আউট হয়ে যায়। আর ওয়াইপ আউট হওয়ার পরে কিন্তু 2টা প্লেয়ার কিন্তু আমার উপর রাশ করে দেয়, বাট ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আর এখানে এতগুলা জোন পুশার মানে আপডেটের পরে অনেক দিন পরে এরকম একটা ম্যাচ পড়ছে, মানে কি একটা ম্যাচ, তোমরা দেখতে থাকো গাইস। তো এখানে কিন্তু আমাদের 2 নাম্বার টিমমেট কিন্তু আবারও মরে যায়। তো আবারও মরার পরে কিন্তু আমি এখনও ঘুরতেছি, তারপর আমি ডাইরেক্টলি জোনে দেয় তাকে রিয়াব দেওয়ার জন্য। বাট এখানে দেখি এখানেও জোন পুশার আছে। তো আমি তারপর তাকে রিয়াব দিয়ে দিই। আর আমার কাছে আছে 2000 টোকেন। ওই এনিমিকে মারছি, এই জন্য 100 টোকেন মনে হয় বেশি পাইছিলাম। তো এখানে কিন্তু 2000 টোকেন আছে, আর মাত্র একবার রিয়াব দেওয়া যাবে সবাইকে। তো আমি কিন্তু এখনও ঘুরাঘুরি করতেছি। আর এখানে কিন্তু 18টা প্লেয়ার এখনও অ্যালাইভ, দেখতেছো মানে কতগুলা জোন পুশার আছে এখনও অ্যালাইভ, মানে কি বলবো গাইস। তো এই জন্য আমি কিন্তু এখানে ঘুরাঘুরি করতেছি টিমমেটের পাশাপাশি, কারণ আমার গাড়ির হেলথের দিকে তোমরা দেখো, গাড়ির হেলথের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ। আর এদিকে দেখতে দেখতে দেখি আমাদের 3 নাম্বার প্লেয়ার কিন্তু আবারও শেষ। তারপরে দেখি ওবায়দুল ভাইও কিন্তু খতম হয়ে গেছে। তার কিছুক্ষণ পর কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তো এখন রওনা করবো না, একটু ঘুরতেছিলাম, তো আরেকজন মরলে। তো তারপর দেখি যে 2 জনে মরে গেছে। তারপর এই জন্য আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি তাদেরকে রিয়াব দেওয়ার উদ্দেশ্যে। বাট এখানে আসতে না আসে দেখি আমাদের আরেকটা প্লেয়ার ডাউন, আর এখানে জোন পুশারের সাথে ধাক্কা হয়। তো এখানে কিন্তু সে আমাকে মারার জন্য ট্রাই করতেছে। তারপর আমি গাড়িতে উঠে যাই, যে তার গাড়িতে সুপার মেডি মারবো, সে হয়তো রিয়াব দিয়ে চলে যাবে এই জন্য। বাট বিষয়টা অন্যরকম হয়ে যায়, সে আমাকে ফায়ার করে, আর আমার এসপির অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে। তো এই জন্য আমি তাকে ফায়ার না করে আমি সবাইকে রিয়াব দিয়ে দিই, আর আমি কিন্তু এখানে মরে যাই। আর সবার এসপির দিকে দেখো 1 এসপি 30 এসপি 50 এসপি করে, মানে কি বলবো, এখানে কিন্তু 3 জনের এসপিটাই পুরোটা অবস্থা খারাপ, কারণ জোনের বাইরে নামাইছে, জোন এক পাশ থেকে অপর পাশ হচ্ছে এই জন্য। তো এখানে কিন্তু সবাই নামতেছে, ওবায়দুল ভাই সবাই নামতেছে এই জোন পুশারকে মারার জন্য। এই জোন পুশারকে মারলে হয়তো আমাকে রিয়াব দিতে পারবে এই জন্য। তো দেখা যাক মারতে পারে কিনা। তো এখানে কিন্তু আমাদের ওবায়দুল ভাই মেরে দিয়েছে, আর মারার পরে 800 টোকেন হয়, তারপর আমাকেও রিয়াব দিয়ে দেয়।
তো এখানে রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি আবারও নামতেছি। তো দেখা যাক গাইজ আমরা জোন পুশ করতে পারি কিনা এই লাস্ট জোনে। তো এখানে আমাদের 2 নম্বর ভাই কিন্তু আবারও মরে গেছে। এখানে 9টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কি করা যায় দেখা যাক গাইজ। তো আমি কিন্তু এখানে উপরে নামি, বাট উপরে নামার পরে দেখি যে পুরো একটা স্কোয়াড উপরে। তো এর জন্য আমি একটা গ্লোয়াল ফেলে নিচে নামে আসি। আর নিচে নামার পর আমি বলি তো আমাকে কাবার দেওয়ার জন্য। তো আমি এখানে একটা মেডিকেট মেরে দিই। আর এখানে নাকি তারা ফাইট করতে হয়। তো আমি কিন্তু এখানে আমার লুট বক্সটা লুটি। তো আমার একটা লুট বক্সে কিন্তু অতটা সুপার মেডি ছিল না, বাট জোন পুশের লুট বক্সে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট ছিল। তো এখানে আমাদের ওবায়দুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়। তো দেখতে দেখতে দেখি আমাদের ওবায়দুল ভাই খাতাম, আর 4 নম্বর প্লেয়ারের কিন্তু অবস্থাটা পুরোটাই খারাপ। তো আমি কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে চলে আসি। এখানে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসলে আমি কিন্তু ঠিকমতো এনিমিতে মারতে পারি না, কারণ আমার কিন্তু অটো রিলোড, আমার টাচ অটো কাজ করে। তো গাইজ এখানে কিন্তু আমি রিলোড মারছি, মানে ফায়ার করার সাথে সাথে রিলোড চলে আসছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি ভিতরে ঢুকে যাই, কারণ আমার কাছে কিন্তু গ্লোয়ালও নাই। তো এই জন্য আমি ডাইরেক্টলি ভিতরে ঢুকে যাব। তো এখানে ভিতরে ঢুকে পরে দেখি ভিতরেও এনিমি। তো আমি পিছে দিয়ে আসি, আর পিছে দিয়ে আসতে না আসে দেখি একটা প্লেয়ারকে মেরে দিয়েছে। তো আমি কিন্তু যে প্লেয়ারে আমাদের ওবায়দুলকে মেরে দিয়েছে ওই প্লেয়ারকে মেরে দিয়েছি। তো এখানে মারার পরে দেখি আমার কাছে 400 টোকেন, বাট এখানে কিন্তু 5টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে কিন্তু আমাদের 3 নম্বর বাইকেও কিন্তু এনিমি মেরে দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ার আবারও শেষ, আর আমরা কিন্তু উপর থেকে মারতেছে এখনো 60টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু হুকুম হয়ে বসে আছে একটা প্লেয়ার। তো তাকে কিন্তু আমি মেরে দিই এখানে। তো মারার পরে কিন্তু সে নক হয়ে, তারপর আমি কিন্তু তাকে কনফার্ম করে দিই। আর মাত্র 3টা প্লেয়ার। তো 3টা প্লেয়ারের মধ্যে কিন্তু এক স্কোয়াডে 2টা প্লেয়ার, আর আমার কাছে আছে 800 টোকেন। বাট আমি একটা প্লেয়ারকে যদি রিয়াব দিতে যাই তাহলে কিন্তু আমি মরে যাবো গাইস। তো এই জন্য আমি গ্লোয়াল ফেলাই দিই, গ্লোয়াল ফেলাইতে ভিতরে চলে আসি, কারণ জোনটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু সুপার মেরি আছে 16টার মতো। তো দেখা যাক আমরা সুপার মেরি নিয়ে জোন পুশ করে বুয়ে আনতে পারি কিনা, এই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে চলে আসি। বাট এখানে কিন্তু এনিমিও চলে আসে আমাদেরকে মারার জন্য। এনিমি যখন বুঝতে পারে যে আমরা এখানে আসি, তখন এনিমি কিন্তু চলে আসে আমাদেরকে মারার জন্য। আমি কিন্তু এখানে চুপটি করে বসে থাকি, কারণ আমি কিন্তু জোন পুশ করবো এই উদ্দেশ্যে। বাট জোনটা অনেক ছোট হয়ে গেছে, বাট জোনের ভিতরে কিন্তু একটা এনিমি চলে আসে সিঁড়ি দিয়ে উঠতেছে আমাকে খুদাখুদি করার জন্য। তো যখনই সিঁড়ি দিয়ে উঠবে তখন কিন্তু আমি তারপর তাকে ফায়ার করি, তারপর সেই ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পরে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, আর ওই প্লেয়ারটা কিন্তু আমি কিন্তু জোনে মারবো, এই জন্য এই উদ্দেশ্যে কিন্তু আমি চলে আসি। আর এখানে কিন্তু ডাইরেক্টলি প্যাক করে ফেলি, কারণ তার কাছে কিন্তু জোন পুশের কোনো ক্যারেক্টার নাই গাইস হয়তো। আর আমার কাছে কিন্তু জোন পুশের ক্যারেক্টার আছে, মানে আমার কাছে সুপার মেডি আছে। তো অবশ্যই সে পারবে না এই জন্য, কারণ একটা ম্যাচে আমি নিজেই মরছি 3বার, তারপর আবার টিমমেট এতবারকে রিয়াপ দেওয়ার পরে তারপর আবার রাশ করছি, 4টা কিল করছি, তারপর এখন আবার জোন পুশ করে বুইয়া। মানে কি বলবো গাইস, একটা ম্যাচ কতটুকু হার্ড হলে এরকম একটা ম্যাচ হতে পারে। তো এখানে কিন্তু শেষ জন হয়ে গেছে, আর মাত্র একটু ফরেস্ট যেমন মিলে দেবে। তো আমি কিন্তু একটা সুপার মেডিকে মেরে দিই, তারপর 2টা সুপার মেডি যখনই মারবো তখনই এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের বুইয়া হয়ে যায়। সো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইজ। একটা ম্যাচে প্রথম দিয়ে আমি 2বার মরে গেছি, তারপর লাস্ট জনে রিয়াপ দিতে এসে আমি নিজেও মরে গেছি, তারপর আবার লাস্ট জনে ফাইট করছি টিমমেটের জন্য, এবং লাস্ট জনে তারপর জোন পুশ করে বুয়ে আনছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।